আচার তো অনেক ধরনের খেয়েছেন, একবার কাঁচা বড়ই দিয়ে এই রকম ইউনিক একটি বড়ইয়ের আচার রেসিপি করে খেয়ে দেখুন, অবাক হয়ে যাবেন, এতটাই মজার হয় এই আচার। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা বড়ইয়ের খুবই মজাদার একটি রেসিপি। আর এই রেসিপি করার জন্য নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ এই রকম কাঁচা পাকা বড়ইগুলোকে আগে থেকে বোটাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এইভাবে আমি 3-4 বারের মতো বড়িগুলোকে ধুয়ে নেব। কেউ চাইলে এ পর্যায়ে না ধুলেও কিন্তু হতো, কেননা আচার বানানোর জন্য বড়িটা আমরা যখন শুকানোর পরে কিন্তু এই বড়িগুলো ধুয়ে নিলেও আচারটা তৈরি করা যাবে। সেক্ষেত্রে আগে না ধুলেও কিন্তু হবে। তো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই বড়িগুলো আমি আজকে চুলায় শুকিয়ে নেব, যার জন্য আগে থেকে ধুয়ে নিয়েছি। চুলাটা লো আঁচে রেখে একটি এরকম প্যান বসিয়ে উপরে একটি বড় প্লেটের মধ্যে এই বড়িগুলো ছড়িয়ে দিয়েছি। আর অল্প আঁচে বেশ সময় ধরে আমি এই বড়িগুলোকে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায় 1 ঘন্টার মধ্যে। আর 1 ঘন্টা পর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো বড়িগুলো কতটা শুকিয়ে গেছে। আর প্রায় 2 থেকে 3 ঘন্টা পর বড়িগুলো একেবারেই শুকিয়ে গেছে। এবার আচারটা তৈরি করে নেব। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো বিট লবণ। এবার অ্যাড করে দিচ্ছি এখানে চিনি 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়া, আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ঝালটা কম বেশি দেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। যে কোনো আচারে সরিষার তেল দিলে কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়, যার জন্য সরিষার তেলটা অ্যাড করে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ এই বড়ির সাথে মেখে নিতে হবে। বড়িগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। একেবারে ভর্তার মতো করে এই আচারটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এই আচারটা আপনি যখন মাখাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এর ফ্লেভার, এর যেই ঘ্রাণ, আপনার জিভে পানি এসে যাবে, এতটাই মজার হয় এই আচারটা। তো আচারটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু এটা দেখাতে পারলাম না, সরি। আর এই পর্যায়ে কিন্তু চাইলে আচারটাকে রেখে দেওয়া যাবে নর্মাল ফ্রিজে। এই আচারটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো আমি যেহেতু শুকিয়ে নেব, যার জন্য অন্য একটি প্লেটে কিছু তেল মেখে নিলাম, সরিষার তেল। এবার এই মাখানো আচারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এই আচারটাকে 2 দিনের মতো রোদে শুকিয়ে নিতে হবে, একেবারে কড়া রোদে। এরপর ফিরে আসছি, তোমাদের সাথে শেয়ার করব শুকানোর পরে আচারটা কীরকম হলো। তো বন্ধুরা, 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একেবারে শুকিয়ে গেছে। আর এই আচারটা তোমাদের সাথে এখন শেয়ার করব কীরকম হলো। ভেজা ভেজা একদমই কিন্তু নয়, একদম শুকিয়ে গেছে। যেমনটা বার্মিজ আচার হয়, বড়ির বার্মিজ আচার, ঠিক তেমনটাই কিন্তু এই আচারটা হয়েছে। তো সবগুলো আমি প্লেট থেকে উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। হাতে কিন্তু একেবারেই লেগে যায়নি, ভেজা থাকলে কিন্তু আচারটা হাতে লেগে যেত। এই তো আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এগুলো খেতে এতটাই মজার হয়েছে কি বলবো। তো আমি একটি প্লেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই আচারটা ফাইনাল লুক কেমন হলো। তো দেখো একটি প্লেটে নিয়ে নিয়েছি এই আচার। আর এই আচারটা একেবারেই ঝরঝরে হয়েছে। আচারটা বয়মে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে, চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে প্রায় বছর জুড়ে খাওয়া যাবে এই আচার। তো বন্ধুরা, প্লেটে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। এই আচারটা যেহেতু শুকিয়ে নিয়েছি, ফ্রিজের বাইরেও কিন্তু বেশ কিছুদিন খাওয়া যাবে রেখে। তো আমি নিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে এই আচার। একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো একদম শুকিয়ে গেছে। এই একটি বড়ির টুকরো খেতে এতটাই মজাদার হয়, জাস্ট না বানালে আপনি বুঝতে পারবেন না। তাই অবশ্যই আমি বলবো একবার হলেও এই রকম বড়ির আচারটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি আচারগুলোকে একটা বয়ামে নিয়ে নিয়েছি, এরপর নর্মাল ফ্রিজে রেখে দেব। আর অনেক দিন পর্যন্ত কিন্তু এই আচারটা ভালো থাকবে। আশা রাখছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।